গীতাতে কোথাও দেখাতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ করো? তাহলে যখন গীতাতে নেই কেন করছেন শ্রাদ্ধ? এই সব সমাজের ঠিকাদাররা আপনাদের বুক থেকে, আপনাদের পরিশ্রম, আপনাদের ইনকাম করা টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন? নমস্কার বন্ধুগণ, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হয়েছেন দীনকৃষ্ণ ঠাকুর বলেছেন যে গীতায় কোথাও শ্রাদ্ধর কথা উল্লেখ নাই। তাহলে গীতায় যদি শ্রাদ্ধর কথা উল্লেখ নাই, তাহলে আমরা শ্রাদ্ধ কেন করব? শ্রাদ্ধের কিসের প্রয়োজন? তো এবার আমি দীনকৃষ্ণ ঠাকুরকে বলতে চাই, দীনকৃষ্ণ ঠাকুর, তুমি তো গীতাকে মানোই না, তাহলে গীতায় কি লেখা আছে কি লেখা নেই সেটাকে কেন এভিডেন্স দিচ্ছ? আর আমি এটাও জানি তুমি এখন পর্যন্ত গীতাকে ভালোভাবে অধ্যয়ন করো নাই। কারণ গীতাকে যদি ভালোভাবে অধ্যয়ন করতে, তাহলে অবশ্যই তুমি পেতে যে গীতাতেও শ্রাদ্ধর কথা উল্লেখ রয়েছে। তো ঠিক আছে, আমার কথা হয়তো বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি এভিডেন্স দিয়ে বলছি। এই যে আমার হাতে রইল গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। এখান থেকে আমি প্রমাণ করে দেখাচ্ছি যে গীতায় শ্রাদ্ধর কথা উল্লেখ রয়েছে। তো গীতার প্রথম অধ্যায় বিষাদ যুগের 41 নম্বর শ্লোকে বলা হয়েছে, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। শঙ্করো নরকায়ৈব কুলজ্ঞানম কুলস্য পতন্তি পিতরো হ্যাসং লুপ্তপিণ্ডোদক ক্রিয়াঃ। এখানে বলা হয়েছে এই প্রকার বাঞ্ছিত সন্তান নারকীয় জীবনের জন্য সৃষ্টি, অবশ্যই কুলনাশক, বংশেরও পতিত হয়। পিতৃপুরুষেরা অবশ্যই তাদের লুপ্ত পিণ্ডদান তর্পণ ক্রিয়া। তাহলে এখানে স্পষ্টভাবে শ্রাদ্ধর কথা উল্লেখ করা হয়েছে। তারপর আমি অনুবাদ করে দিচ্ছি। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পূর্ণ করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। তো দীনকৃষ্ণ ঠাকুরকে আমি এটাই বলতে চাই যে আমি আপনার কিছু কথা সমর্থন করি। অবশ্যই কুসংস্কার মুক্ত সমাজ গড়াটা আমাদের কর্তব্য, কিন্তু আপনি যেভাবে কুসংস্কার মুছে ফেলার নামে সনাতন ধর্মের সমস্ত দেবদেবীকে মুছে ফেলতে চেয়েছেন, এটা অবশ্যই নিন্দনীয়, এটা অবশ্যই ঘৃণনীয়। তার জন্য আমি আপনাকে ধিক্কার জানাই। তো বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।